সেরা গল্পের বাহারে আপনাদের স্বাগতম। আমি দেসপিনা। আজকে আমি আপনাদের শোনাবো একটি গল্প যার নাম হ্যালুসিনেশন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। ডক্টর, আমি কি বেঁচে আছি? প্রশ্নটা শুনে ডাক্তারবাবুর ভুরুতে সামান্য ভাঁজ পড়ল। মাথার উপরে একটা টিমটিমে আলো জ্বলছে। তাতে সামনের মানুষটাকে স্পষ্ট দেখতে না পেলেও তার অস্পষ্ট ছায়া ছায়া অবয়ব বোঝা যাচ্ছিল। নাকের উপর ভারী চশমার কাচ ওই আধা আলো আধা অন্ধকারেই চকচক করে উঠছে। মুখে চাপদাড়ির জঙ্গল বুঝতেও অসুবিধা হচ্ছিল না। মনস্তত্ত্ববিদের ঘর যেমন হয়, এ ঘরটাও তেমনই। আলোর চেয়ে অন্ধকারই বেশি। ডাক্তারবাবু টেবিলের ও প্রান্তে বসে আছেন আর রোগী এ প্রান্তে। কাউকেই বিশেষ স্পষ্ট দেখার উপায় নেই। শুধু দেওয়ালে দুটো ক্ষীণ ছায়া মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে। ডক্টর সিনহা প্রশ্নটায় বেশ কৌতুক বোধ করলেন। আজ তো একটা জলজান্ত লোক জিজ্ঞাসা করছে যে সে বেঁচে আছে কিনা। এমন মনে হচ্ছে কেন আপনার? লোকটা যেন একটু ইতস্তত করল, একটু উসখুস করে উঠে বলল, একটা সিগারেট খেতে পারি? এখানে ধূমপান মানা হলেও লোকটার অবস্থা দেখে ডাক্তারবাবুর দয়া হয়। অসম্ভব ভয়ে সে জড়সড়, গলার স্বর কাঁপছে, একটু যেন ফ্যাঁস ফ্যাঁসেও। নিশ্চয়ই। সে কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরালো। হাত দুটোও থরথর করে কাঁপছে লাইটার জ্বালাতেই। ডাক্তারবাবু তার চোখ দুটো এক ঝালক দেখতে পেলেন। কালো কুচকুচে চোখ, যেন অন্ধকার জমে আছে চোখে। একবারের জন্য যেন মনে হলো লোকটার চোখের মণিটা নেই। মুহূর্তের জন্য হলেও চমকে উঠেছেন তিনি। পর মুহূর্তেই সামলে নিয়েছেন, না, হয়তো লাইটারের সামান্য আলোয় তার চোখের ভুল হয়েছে। একটা স্বাভাবিক মানুষের চোখ এমন হতেই পারে না। একেই বলে ইলিউশন। লোকটা সিগারেটে উত্তেজিত কয়েকটা টান মেরে যেন একটু শান্ত হয়। বলে, ডক্টর, আপনি একটু দেওয়ালের দিকে তাকাবেন প্লিজ। এমন উদ্ভট আবদারে তিনি অবাক ও বিরক্ত দুই হলেন, কিন্তু মনস্তত্ত্ববিদের চটে যাওয়ার উপায় নেই। কেন? সে ফিসফিস করে বলে, দেখুন তো, দেওয়ালে কটা ছায়া দেখা যাচ্ছে। আপনি নিজেই তো দেখে নিতে পারেন। আমার ভয় করছে। অসম্ভব ভীত সন্ত্রস্ত গলা তার। বলুন না, কটা দেখা যাচ্ছে? তিনি আরও অবাক। সে কি, কটা আবার দেখা যাবে? দুজন আছি, তাই দুটোই দেখা যাচ্ছে। তিনটে নয় তো? তিনটে? তিনটে কেন থাকবে? লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, থ্যাঙ্কস, তাহলে তিনটে নেই। এবার বোধহয় ডক্টর সিনহা ভদ্রলোকের বিষয়ে কৌতূহল বোধ করলেন। লোকটার হাবভাব কেমন যেন উদ্ভট। ৩০ বছরের ক্যারিয়ারে অনেক উদ্ভট রোগীর দেখা তিনি পেয়েছেন, কিন্তু এমন রোগী দেখেননি। ওকে একটু গুছিয়ে নেবার সময় দিলেন। তারপর আলতো গলা খাঁকরি দিয়ে বলেন, কি হয়েছে আপনার? কি সমস্যা? বলবো, সে আস্তে আস্তে বলে। বলবো বলেই তো এসেছি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? লোকটা এবার অদ্ভুতভাবে তাকায় তার দিকে। ডাক্তারবাবুর মনে হলো লোকটার চোখ যেন হঠাৎ জ্বলে উঠল। আপনি আমার কথা বিশ্বাস করবেন তো? কেন করব না? সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তবে শুনুন, আমার নাম তপন মিশ্র, আমিও একজন ডাক্তার, সার্জন। হেলথকেয়ার নার্সিংহোমটা আমারই। ডক্টর তপন মিশ্রের কথা। সেদিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। বাইরে ঝড়ের দাপাদাপি, মাঝে মাঝে প্রচণ্ড শব্দে বাজ পড়ছে। এমন সময় হঠাৎ লোডশেডিং। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, ঘুম আসেনি। পাশেই আমার স্ত্রী ও একমাত্র ছেলে ঘুমিয়ে কাদা, কিন্তু আমি ঘুমোতে পারছি না। কি যেন অস্বস্তি কাজ করছিল মনের মধ্যে। আমার বেডরুমের জানলার কাছে মাঝে মধ্যে বিদ্যুতের নীল আলো ঝলসে ঝলসে উঠছে। বাইরে যেন একটা নীল কুয়াশা কখন আস্তে আস্তে এসে জমাট বাঁধছিল। বৃষ্টির জলটাকেও যেন নীল মনে হয়। ঘরে একটা মোমবাতি জ্বলছিল, সেটারও প্রায় ফুরিয়ে আসার সময় হয়েছে। নীল শিখাটা ক্রমাগত ছোট হয়ে আসছে। স্বাভাবিকভাবেই একটু একটু করে ক্ষীণ রশ্মিটুকুও মুছে যাচ্ছিল। মোমবাতিটা যখন প্রায় নিভতেই চলেছে, ঠিক সেই মুহূর্তেই একদম স্থিমিত আলোয় হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরে এসে দাঁড়িয়েছে। অসম্ভব! কাউকেই তো দেখতে পাচ্ছি না। চোখের সামনে কেউ নেই, অথচ দেওয়ালে ওটা তবে কার ছায়া? আখ্যানের শুরুতেই ডক্টর তপন মিশ্র ঘেমে উঠলেন। সামনের গ্লাস থেকে এক চুমুক জল খেলেন। ডক্টর সিনহা তাকে সময় দেওয়ার জন্যই হয়তো নিজেও একটা সিগারেট ধরালেন। একটু দম নিয়েই ফের বলতে শুরু করলেন ডক্টর মিশ্র। সন্দেহ হলো চোর টোর ঢুকল কিনা।
ঘরে দামি জিনিস মানে দামি ফার্নিচার তো আছেই, এছাড়াও গিন্নির কিছু গয়না আর ক্যাশ কিছু টাকা ছিল। বিছানার পাশেই একটা বন্দুক থাকে, লাইসেন্সড, নিজের সেফটির জন্যই রেখেছি। পয়সাওয়ালা ডাক্তার মানেই তার শত্রুর শেষ নেই। চোর ডাকাতরা প্রায় টার্গেট করেই বসে থাকে। দুষ্কৃতকারীরাও আজকাল খালি হাতে আসে না, তাই এই ব্যবস্থা। বন্দুক আর টর্চ হাতে নিয়ে উঠে দাঁড়ালাম, ঠিক তখনই মোমবাতিটা দপ করে একবার জ্বলে উঠে নিভে গেল। জমাট অন্ধকারে দাঁড়িয়ে মাথাটা কেমন যেন গুলিয়ে যায়। হাতেই টর্চটা ছিল, জ্বালাতে পারতাম, কিন্তু তার আগেই মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তার গরম নিঃশ্বাস আমার গায়ে এসে পড়ছে। মনে হলো অন্ধকারের মধ্যেও একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। কে? টের পেলাম নিজের গলায় কাঁপছে। টর্চ জ্বালানোর সাহসও পাচ্ছি না, কারণ আমি জানি সেই চোখ দুটো আমার দিকে নিষ্পলকে তাকিয়ে আছে। অন্ধকারেও তার অস্তিত্ব টের পাচ্ছিলাম, এমনকি তার ছায়া ছায়া অবয়বও দেখতে পাই। ঠিক আমারই দৈর্ঘ্যের, একই প্রস্থের, এমনকি আমার মতোই গাউন পরা একটা ছায়া মূর্তি। আর কি ঠান্ডা তার দৃষ্টি, কি শীতল তার উপস্থিতি, যেন একটা মৃতদেহ। রিগর মর্টিস হওয়া দু হাতে ক্রমশই আমায় জড়িয়ে ধরছে। আমার কি হলো জানি না, সেই দৃষ্টি সহ্য করতে পারছিলাম না। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, তবু ঠিক আন্দাজ করতে পারছি তার চোখ দুটো। কি করে, কিভাবে, কিছুই জানি না। দপ করে হাতের টর্চটা জ্বালিয়ে দিলাম। আশ্চর্য, সামনে পিছনে পাশে কোথাও কেউ নেই। দেওয়ালে আমার নিজেরই ছায়া পড়ছে, আর ঠিক তার পাশেই অবিকল আমার ছায়ার মতো আরেকটা ছায়া। যেন দুটো ছায়াই আমার, প্রথমটার মালিক আমি, দ্বিতীয় ছায়ার মালিক নেই, কোথাও নেই। অথচ ছায়াটা ক্রমশই যেন দেওয়াল ছেড়ে আমার দিকে এগিয়ে আসছে, আমার বিস্মিত চোখের সামনেই ধরছে অস্পষ্ট অবয়ব। চিৎকার করে উঠেছিলাম, সপাটের টর্চের একবারই বসিয়ে দিলাম ওর মাথা লক্ষ্য করে। আমার কপালটাও সঙ্গে সঙ্গে ঝনঝন করে উঠল, তারপর আর কিছু মনে নেই। ফের থামলেন ডক্টর তপন মিশ্র। ডক্টর সিনহা তার কথা খুব মন দিয়ে শুনছিলেন। কৌতূহলী স্বরে বললেন, তারপর? আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।